নবীজি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, পাথর নবীজিকে সালাম দেয়। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে তো আমরা ছাড়া আর কেউ নাই, তাহলে এই সালামটা কোথায় থেকে আসলো? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি শুধু মানুষের নবী না, আমি গাছ, পশু, পাখি, পাথরেরও নবী। তোমরা চৌকি দেখবে না, এই যে তাকে দেখো একটা পাথর, ওই পাথরটা আমি নবীজি যে সময় এই রাস্তা দিয়া যাই, এই পাথরগুলি আমি নবীকে সালাম জানাই। আজকে আমরা মানুষ হওয়ার পর নবীজিকে চিনলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একটা মরা খেজুর গাছ, কি গাছ? মরা খেজুর গাছের মধ্যে নবীজি এইভাবে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন প্রত্যেক শুক্রবার দিন। যেই খেজুর গাছের কোনো আগা নাই, কোনো গুড়ি নাই, মরা একটা খেজুর গাছে নবীজি প্রত্যেক শুক্রবার দিন দাঁড়াইয়া মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। কি দিতেন? একজন সাহাবী আসিয়া নবীজিকে প্রশ্ন করলো, প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মিস্ত্রি মানুষ, আমার কাছে অনেক ধরনের নকশা আছে, আমি এই মিম্বরের জন্য সুন্দর করে একটা কাঠ দিয়া আমি আপনার জন্য একটা মান উন্নয়ন করিয়া একটা মিম্বর বানাইয়া আপনাকে হাদিয়া দিতাম চাই। নবীজি বললেন, ঠিক আছে, একটা মিম্বরের তো দরকার, বালা কাঠের একটা মিম্বরের দরকার, অসুবিধা নাই, তুমি মিম্বরের ব্যবস্থা করো। ওই সাহাবী মিম্বরের ব্যবস্থা করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই গাছটাকে তারা একটা সাইটের মধ্যে নিয়ে রাখলেন। নবীজি শুক্রবার দিন নতুন মিম্বরে বসিয়া খুতবা দেন আর সাহাবায়ে কেরাম খুতবা শুনেন। হঠাৎ করিয়া একটা শিশু বাচ্চার যেমনিভাবে ফুফায় ফুফায় কাঁদে, শিশু বাচ্চারা যেমনিভাবে কাঁদে, শুনছেন না? শিশু বাচ্চারা যে ফুফায় ফুফায় কাঁদে, এইরকম কাদার শব্দ আসতেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে চাইতেছেন, মসজিদের চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাকান, কোথাও কোনো শিশু বাচ্চাকে দেখা যায় না। আরে এই কান্না আসতেছে কোথায় থেকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে তো কোনো ছোট বাচ্চাকে দেখা যায় না, তাহলে এই রকম শব্দ করিয়া কান্না কোথায় থেকে আসে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামিয়া নবীজি ওই খেজুর কাছে গেলেন। হাদিসের মধ্যে আছে নবীজি ওই খেজুর গাছটাকে নবীজির বুকের মধ্যে নিয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও খেজুর গাছ, তুমি কিসের জন্য কান্নাকাটি করতেছো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা যখন, আপনার এই নূরান্বিত শরীরটা যখন আমি গাছের উপরে লাগতো, তখন মনে হতো যেন আমি জান্নাতের স্বাদ পাইতাম। আপনার পরশ পাওয়ার পরে আমি ধন্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোঁয়া পাইয়া আমি ধন্য হয়ে গিয়েছি। আজকে আপনি নতুন মিম্বর পাওয়ার পরে আমাকে ভুলিয়া গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গ ছাড়া থাকতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, ও মরা খেজুর গাছ,
তাহলে তুমি বলো তুমি কি চাও? মরা খেজুর গাছ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সম্পত্তি চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, আমি চাই গো নবীজি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হয়ে থাকতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনার সঙ্গী হয়ে আমি জান্নাতে থাকতাম। আল্লাহর রাসূল বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার এই খেজুর গাছটাকে তুমি আমার সঙ্গে জান্নাতের সাথী বানাইয়া দিও। কাজেই আমরাও যদি ভাই নবীজির সঙ্গে এইরকম সম্পর্ক করতে পারি, সম্পর্ক রাখতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকেও ফিরাইবেন না নবীজির ভালোবাসায়, আমাদেরকেও জান্নাতে পৌঁছায় দিবেন। সবাই বলেন আমিন।